তো শিক্ষার্থীরা, তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের মতো আমি দ্বিতীয় পত্রেরও একটি সাজেশন তৈরি করেছি, যে এখানেও জাস্ট 6টি অধ্যায় পড়লেই আমরা এখানে 5টি প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। তো আমি অবশ্য বোর্ডে সেই অধ্যায়গুলো উঠাইছি, যে দুটি বিভাগ আমাদের থাকে, যেখানে দুটি বিভাগে মোট 8টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথম বিভাগ থেকে যে 4টি প্রশ্ন থাকবে, সেই 4টি প্রশ্নের মধ্যে 6টি আমাদের চ্যাপ্টার আছে। আবার দ্বিতীয় যে খ বিভাগ আছে, সেখানেও জাস্ট 4টি প্রশ্ন থাকবে, এখানে 4টি অধ্যায় আছে। তো আমাদের 2026 সালের যারা এইচএসসি শিক্ষার্থী আছো, তাদের জন্য আমি বলবো যে এখানে প্রথম যে চ্যাপ্টারটা আছে, তো বহুপদী ও বহুপদী সমীকরণ, যেটা চ্যাপ্টার 4-এ আছে, এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার 7, এই দুটো চ্যাপ্টার পড়লে অবশ্যই আমরা দুটো সৃজনশীল দিতে পারবো। এবং কপারটা যদি চলে আসি, সেখানে দেখা যাচ্ছে যে কণিক চ্যাপ্টার যেটা 6, তারপর হচ্ছে বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, আর হচ্ছে স্থিতিবিদ্যা। এখানে এই 3টি চ্যাপ্টার যদি কভার করি, তাহলে 3টি কোশ্চিন পাবো। তাহলে এখানে 3টি খ বিভাগে 3টি, ক বিভাগে 2টি, তাহলে এই 5টি যদি অধ্যায় আমরা পড়ি, তাহলে অবশ্যই 5টি অধ্যায় থেকে 5টি পূর্ণ কোশ্চিনে আসবে। তাহলে এখান থেকে 5টি অ্যান্সার করলে আমাদের কিন্তু হয়ে যায়। তবুও আমি আরেকটি অধ্যায় দিব তোমাদের, যে দ্বিপদী বিস্তৃতিটা এর সাথে একটা অ্যাড হয়ে গেল। যদি কেউ এখানে 3টি কভার না করতে পারো, যদি সমস্যা থাকে, তাহলে এখান থেকে 2টি নিলে চলবে। তাহলে এখান থেকে এই 2টি পড়তে হবে, তাহলে এখান থেকে 2টি আর এখান থেকে 2টি, তাহলে মোট হলো 4টি প্রশ্নের অ্যান্সার। তো আর একটার জন্য অবশ্যই দ্বিপদী বিস্তৃতি এবং এর সাথে যে কোনো একটা অধ্যায় মিলাই আসতে পারে। তো এমনকি সম্পূর্ণ কোশ্চিনও আসতে পারে। তো এখানে আরেকটার জন্য তোমাদের এরকম 2টি একটা চ্যাপ্টার অ্যাড দিয়ে করতে হবে। কিন্তু সহজ সবচেয়ে যেটা আর কি শর্ট সাজেশন, সেটা হচ্ছে এখান থেকে 2টি অধ্যায় অবশ্যই ভালো করে দেখতে হবে। আর এখান থেকে যদি আমরা 3টে দেখতে পারি, তাহলে এই মোট 5টি, অল্প সংখ্যক চ্যাপ্টার করে, মানে 5টি চ্যাপ্টার করে 5টি সৃজনশীলের অ্যান্সার করতে পারবো ফুলফিল। তো বাকি চ্যাপ্টারগুলো তাহলে কি পড়বো না? না, অবশ্যই পড়তে হবে। তো সেটা কিভাবে, যে এই 5টি আমাদের অ্যান্সার যদি আমরা সৃজনশীল করতে পারি ওই 5টি ভালো করে, আর বাকিগুলো শর্ট যে কোশ্চেনগুলো আছে, যেগুলো পড়লে এমসিকিউ খুব সহজে হয়, অর্থাৎ এমসিকিউ এর জন্য ছোট ছোট যে কোশ্চেনগুলো আছে, ওগুলো বেছে বেছে আমরা করবো। যদি আমরা এভাবে করতে পারি, তাহলে পরীক্ষার আগের যে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে আমরা অল্প সংখ্যক চ্যাপ্টার কমপ্লিট করেও পরীক্ষার হলে যা ভালো ফলাফল পেতে পারি। তো সবাইকে ধন্যবাদ, যে তোমরা অবশ্যই এটা কমপ্লিট করবা। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।